হবে ওই ছেলে কৃষি কাজ করে, ছেলে রেন করেছে বহু, কিস্তি ছাড়ে রেন পাতি করেছে এখন ওই ছেলে এখন কি মন হ্যাঁ কাগজে লেখে তুই নিজে নিজে বউ আগে মারিছে, তারপরে মেয়েক মারিছে কোলে বিটি ডাক মারিস এই ঘরে বেটাকে মারি ফেলা দিই, ফ্যানের সাথে গলার দৌড়ি দি ছেলে ইন্তিকাল। যে কাকু বান্ধায়নি কেউ ইয়ালে বাপ মালে কেউ জানে না। এই বেলা হ্যাঁ ঢুঁড়ছে মিনারুলের পাগলি উঠছে না কেন বোটাটি খুশে খান শাহান্নারা মেয়ের বিয়া হ্যাঁ ওই মেয়ে কানতে দেবে যাবে তো বুঝে তো কি হ্যাঁ তো ঘর ভাঙি কপাট ভাঙি দেখছে 4 জন 2 ঘরে হ্যাঁ ঘটনা যে আমি তো এখানে 1-1 মাস হলে আসিনি, এটা আমার শ্বশুরবাড়ি আসেনি। আজকে আমি সকালবেলা বাইপাসে আলু বেচতে গেছিলাম, আলু ব্যবসা করি। আসার সময় রাস্তাতে শুনলাম যে এক পরিবার 4 জন মারা গেছে, আমার শ্বশুরের পরিবারে। কিন্তু আসলে কে মারা গেছে আমি জানতাম না, এখানে আসার সময় মানুষের মুখে শুনলাম যে 4 জন মারা গেছে। এই তো এই অবস্থা এখন তো মানে আমি মাহাত কাজই করছে না আমার, ধরেন যে আর এই ছোটো সম্বন্ধের সাথে আমার একটু গোট সম্পর্ক ছিল, আমার ছেলে মেয়ে একটু বেশি দেখা যাবে। রেনের লাগি মরে গেছে, রেনের লাগি এই ঘটনা ঘটা দিছে যে হলো আমি মরে যাব, আমার ছেলে পেলে কি করে খাবে, রেন আলার আসে চাপ দিবে, এর জন্য আমি সবলাক মারি ফেলা দিয়ে মরবো এই বলে কাগজে লেখি দিয়ে গেছে বলে। এখানে যে দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। না, দরজা তো আমার বন্ধই ছিল, 2টা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। জুয়ার বিষয়গুলো এখনও আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে অভ্যাস থাকে সেটা আমরা জানি না। বাট ওনার যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা ওনারই। তো ওনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তো আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই, তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে পিছনে।